নমস্কার। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে এবং যে ইম্পর্টেন্ট নিউজ থাকে সেটা আমরা তুলে ধরি। তো আজকে আমরা দুটো এডিটোরিয়াল ডিসকাস করতে চলেছি। একটা হচ্ছে মনসুন রিলেটেড নর্থ ইস্ট স্টেটে, আর দ্বিতীয় হচ্ছে ইউএস ইন্ডিয়া স্ট্রেংথেনিং কেবল এজেন্ডা। ঠিক আছে, কেবল বলতে এইখানে বলা হচ্ছে যে ইন্টারনেট প্রোভাইড করা হয়, ঠিক আছে, কেবল দ্বারা, সেইটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে কি কি দেখতে হবে যে আমাদের পজিশন কি, মানে এটা প্রোভাইড করার আমাদের পজিশন কি এবং সেটার জন্য কি কি করতে হবে, কোনটা আমাদেরকে অ্যাজ অ্যান অপরচুনিটি ইউজ করতে হবে, সেই জিনিসগুলো এখানে কিন্তু বলা হচ্ছে। তো আরম্ভ করি। bilateral commercial engagement between India and United States is accelerating across multiple fronts। ঠিক আছে, আমাদের যে bilateral relation ইউএসের সাথে সেটা কিন্তু সব দিকে, মানে এভরি ফিল্ডে কিন্তু আমরা কিন্তু এগিয়ে চলেছি। নট লিমিটেড টু অ্যান ইমিনেন্ট ট্রেড এগ্রিমেন্ট, শুধু ট্রেড এগ্রিমেন্টের কাছে সীমিত নয়, কিন্তু সব দিকে আমরা কিন্তু সেই জিনিসটা করছি। ঠিক আছে, তো এইখানে বলা হচ্ছে যে this includes effort to finance the technology for resilient, open, unified security trust, যেটাকে আমরা ট্রাস্টও বলি। ঠিক আছে, তো এইটার দ্বারা এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা করছি। ঠিক আছে, the spiritual successor to US India initiative on critical and emerging technology। ঠিক আছে, তো ট্রাস্টকে আমরা নতুন ইনিশিয়েটিভ ভাবে দেখছি এবং ইমার্জিং টেকনোলজি ভাবে দেখছি। ঠিক আছে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন। এবার মেন জিনিসটা আমরা এইখানে চলে আসি। ঠিক আছে, কি বলা হচ্ছে, সাবসি কেবল মানে সমুদ্র তলায় যে কেবল, এবং সেইখানে গ্লোবাল ইন্টারনেট আমরা প্রোভাইড করার মতন ক্ষমতায় আমরা কিন্তু আসতে পারি। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে 95% ইন্টারন্যাশনাল ডেটা ট্রাফিক এনেবলিং নিয়ারলি অল ডিজিটাল ইন্টারাকশন। তাহলে 95% যে গ্লোবাল ইন্টারাকশন হচ্ছে সেটা কিন্তু এই ডিজিটাল ইন্টারাকশন হচ্ছে, সেটা কিন্তু এই ডেটা ট্রাফিকের উপরে বেসড। ঠিক আছে, এবং যেটার সাবসি কেবলের উপরে কিন্তু বেসড। ঠিক আছে, এবং এটা আমরা অ্যাজ অ্যান ইনিশিয়েটিভ, অ্যাজ অ্যান অপরচুনিটি আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে চায়না কিন্তু অলরেডি ইন্ডো প্যাসিফিক রিজনে কিন্তু ওদের এই ইনফ্রাস্ট্রাকচারটা ওদের তৈরি হয়ে রয়েছে। মানে চায়না অলরেডি কিন্তু যেটার কথা এখানে বলা হচ্ছে, চায়না কিন্তু অলরেডি সেটা কিন্তু ডেভেলপ করে ফেলেছে এবং আমাদেরকেও সেটা করতে হবে। কার সাথে মিলে? ইউএসের সাথে মিলে। ঠিক আছে, তো চলে আসি। এবার কি বলছে, পার্ট অফ গ্লোবাল পাবলিক গুড। ঠিক আছে, আমরা অ্যাজ আ পাবলিক গুড কীভাবে এটা প্রোভাইড করতে পারি? তো আ স্ট্রং ইন্ডিয়া আমেরিকান প্লেজ টু ডেভেলপ রেজিলিয়েন্ট সিকিউর সাবসি সিস্টেম উড সার্ভ অ্যাজ এ গ্লোবাল পাবলিক গুড। আমরা অ্যাজ আ পাবলিক গুড আমরা এটা কিন্তু প্রোভাইড এক্সকিউজ মি আমরা অ্যাজ আ পাবলিক গুড আমরা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এই যে ইন্টারনেট কেবল যেগুলো আছে সেটা আমরা পাবলিকদেরকে অ্যাজ অ্যান পাবলিক গুড প্রোভাইড করতে পারি। কোথায়? ইন্ডো প্যাসিফিক রিজনে। এইখানে কি বলা হলো যে চায়না কিন্তু অলরেডি প্রোভাইড করছে এটা। ঠিক আছে, ওরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিয়েছে। এইখানে রাইটার বলতে চাইছে যে আমরাও সেটা প্রোভাইড করতে পারি উইথ দ্য হেল্প অফ আমেরিকানস। ঠিক আছে, তো এর ছাড়া কি বলতে চাইছে যে আমরা একটা কানেক্টিভিটি হাব হতে পারি। ঠিক, আমরা একটা কানেক্টিভিটি হাব হতে পারি রিলেটেড টু সাবসি কেবল। ঠিক, দ্য নেসেসারি ইনগ্রেডিয়েন্ট দ্য স্প্রাউলিং 11,098 কিলোমিটার কোস্ট লাইন, আমাদের যে কোস্ট লাইনটা রয়েছে। ঠিক আছে, দ্য সেন্ট্রাল লোকেশন, আমাদের যে বর্তমানে যে জগ্রাফিক্যাল লোকেশন, ঠিক আছে, সেটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট এই কানেক্টিভিটি হাব তৈরি করার জন্য। ঠিক আছে, এবং যেহেতু আমাদের ডিজিটাল ইকোনমি ফাস্ট গ্রোয়িং রয়েছে, তো আমরা এই জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো। ঠিক, তো এর ছাড়া রাইটার বলতে চাইছে যে আমাদের এইখানে কিন্তু কেবল ল্যান্ডিং স্টেশন অলরেডি রয়েছে, কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে এবং কোস্ট লাইনে ফ্যাসিলিটিসগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো কেবল ল্যান্ডিং স্টেশনে এখানে 5টা শহরের নাম বলা হয়েছে। একটা হচ্ছে মুম্বাই, চেন্নাই, কোচি, টুটিকোরিন অ্যান্ড তিরুবনন্তপুরম। ঠিক আছে, তো এই 5টা শহরে কিন্তু এই কেবলগুলো রয়েছে এবং সেখান থেকে আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি। ঠিক, তো এইখানে অনেক সময় দেখা যায় কিছু কিছু সমস্যার জন্য কিন্তু এটা ডিসরাপ্ট হয়ে যায়। তো আমাদেরকে অল্টারনেটিভ রুটও খুঁজতে হবে, যেটার জন্য কি এই রিডেন্ডেন্সি, ঠিক আছে, কোনো সময় যখন ডিসরাপ্ট হয়ে যায় তখন সমস্যাগুলো যে তৈরি হয় সেটা যেন না তৈরি হয়। আমাদেরকে ল্যান্ডিং স্টেশন আরও তৈরি করতে হবে। বর্তমানে কটা মেজর রয়েছে আমাদের 5খানা, যেটা বললাম। তো
এই যে পাঁচটার উপরে আমাদেরকে খুব ডিপেন্ডেন্সি রাখতে হবে না, আমাদেরকে অন্য ল্যান্ডিং স্টেশন কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এবার এইখানে পোটেনশিয়ালের ব্যাপারে বলা হচ্ছে, মানে আমরা যে ইন্ডিয়া এবং আমেরিকা, ঠিক আছে, কিভাবে একটা পোটেনশিয়াল হাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক। তো সেটা আমাদেরকে এখানে রাইটার তুলে ধরছে। আমাদের যে বর্তমান পজিশন, ঠিক আছে, সেটা কিন্তু সব থেকে মাঝখানে, মানে যেখান থেকে কি আমরা সব দিকে এই যে ল্যান্ডিং কেবলগুলো রয়েছে সেটা কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারবো। পজিশন বিটুইন ইউরোপ, সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, ইন্ডিয়া সিটস নিয়ারলি কি ম্যারিটাইম চোক পয়েন্ট, ঠিক আছে। বলা হচ্ছে যে আমাদের যে বর্তমানে জিওগ্রাফিক্যাল যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু কি পয়েন্টে রয়েছে, ঠিক আছে। দিস মেক্স দ্য কান্ট্রি এ ন্যাচারাল হাব ফর গ্লোবাল কেবল নেটওয়ার্ক, ঠিক, যেটা কি বললাম যে গ্লোবাল নেটওয়ার্ক কেবল যদি আমরা দেখি আমাদের পজিশনটা হচ্ছে কি পয়েন্ট, এখানে যদি আমরা করি তাহলে সব দিকে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারবো এবং আমাদের কাছে এইটা একটা ভালো অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। It serves as a key junction for nearly all Africa, Asia and Europe, Asia submarine cable, ঠিক আছে। সাবমারিন যে কেবল রয়েছে সেটা কিন্তু আমরা আমাদের দেশ থেকে সমস্ত দিকে, ঠিক আছে, এশিয়া হলো বা ইউরোপ হলো বা আফ্রিকা হলো, সব দিকে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারবো, ঠিক। তো এরপরে চলে আসি, এবং এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যেখানে কি আমরা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেখানে কি আমরা বেজিংকে কাউন্টার করতে পারবো, চাইনাকে আমরা কিন্তু এই জায়গায় কাউন্টার করতে পারবো, কারণ আমাদের ন্যাচারালি আমাদের যে পজিশন রয়েছে, জিওগ্রাফিক্যাল পজিশন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। ইন্ডিয়াস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পার্টিকুলারলি সাবসি কেবল ইজ আ ফ্রন্ট লাইন অ্যাসেট দ্যাট রিকোয়ার্স গ্রেটার ফর্টিফিকেশন। বর্তমানে যা সমস্যা রয়েছে, আমরা কিন্তু আমাদের কাছে পজিশন রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে সেরকম অর্থ নেই বা আমাদের কাছে সেরকম জায়গা নেই যেখান থেকে কি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। এর জন্য উইথ কোলাবোরেশন টু ইউএস, ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে কী কী স্টেপ নিতে হবে? প্রথম জিনিস হচ্ছে যে ফরেন যে ইনভেস্টমেন্টগুলো আসছে, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে বা করে, তাদেরকে কিন্তু অনেক ব্যারিয়ার থেকে যেতে হয়, মানে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ব্যারিয়ার, অনেক ধরনের বাধা, তার থেকে কিন্তু যেতে হয়। সেটা কিন্তু আমাদেরকে কমিয়ে দিতে হবে যেন ফরেন ইনভেস্টমেন্ট যেন আমাদের দেশে আসে, ঠিক আছে। কেবল নিডস আপওয়ার্ড অফ 50 ক্লিয়ারেন্স ফ্রম মাল্টিপল মিনিস্ট্রিজ। যখনই তুমি কিছু জিনিসে ইনভেস্ট করতে চাইছো, তোমাকে কিন্তু নানা ধরনের ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, ঠিক আছে। তো সেই ক্লিয়ারেন্স নেওয়ার, ধরে নাও তোমাকে যদি এক জায়গা থেকেই ক্লিয়ারেন্স নিতে হয়, তাহলে তোমাকে এক জায়গায় কথা বলতে হচ্ছে। এবার তুমি যদি 50 জায়গায় ক্লিয়ারেন্স নিতে যাও, তাহলে তোমাকে 50 জায়গায় কিন্তু কথা বলতে হবে এবং নানা রকম সমস্যা ফেস করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে একটু ঠিক করতে হবে যে যদি তুমি ক্লিয়ারেন্স নিতে চাইছো, এই 50টা ক্লিয়ারেন্স কিন্তু এক জায়গা থেকেও আমরা দিতে পারি, ঠিক। তো এই জিনিসটা রাইটার এখানে কিন্তু তুলে ধরছে। ফার্দার, ইন্ডিয়া কন্টিনিউস টু রিলাই অন ফরেন ফ্ল্যাগড কেবল রিপেয়ার শিপ, ঠিক আছে। আমরা কিন্তু এখনও বিদেশের উপরে রিলাই করছি, কাদের উপরে? সিঙ্গাপুর এবং দুবাই। যে এই যে কেবল নিয়ে যে সমস্যাগুলো হয়, ঠিক আছে, সেটার যে সমাধানটা আমরা কিন্তু এখনও সিঙ্গাপুর এবং দুবাইতে কিন্তু রিলাই করছি, মানে তাদের দিকে কিন্তু তাকিয়ে আছি যে ওরা যদি ঠিক করে দেয় তাহলে ঠিক হবে। আমাদের কাছে কিন্তু সেরকম ফ্যাসিলিটি নেই যে আমরা এই কেবল নিয়ে রিলেটেড জিনিস সেটা কিন্তু ঠিকঠাকভাবে ঠিক করতে পারবো যদি কোনো সমস্যা উঠে আসে, ঠিক। আমেরিকা অলসো নিড টু স্টেপ আপ ইনভেস্টমেন্ট ইন ক্রিটিক্যাল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডো প্যাসিফিক রিজন, ঠিক আছে। ইন্ডো প্যাসিফিকে যেটা বললাম কি চাইনা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছে, আমাদেরকেও করতে হবে এবং আমেরিকাকেও এগিয়ে আসতে হবে যেন এই যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাইছি আমরা, সেটা কিন্তু দুজনের কোলাবোরেশনে ঠিকঠাকভাবে হতে পারে, ঠিক। তো এরপরে চলে আসি যে একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝিয়েছি যে মিটা, ঠিক আছে, যেটা আমরা ব্যবহার করি বর্তমানে, ফেসবুক বা নানা রকম যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, তারা কিন্তু অলরেডি এইখানে ইন্ডিয়ান ওশানে কিন্তু নিজের কানেক্টিভিটি তৈরি করে ফেলেছে, ঠিক আছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। ফাইনালি আমরা দেখতে পারি যে সাবসি কেবল কোলাবোরেশন রয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা যদি ঠিকঠাকভাবে করতে চাই তাহলে ইন্ডিয়া এবং ইউএসকে একসাথে কাজ করতে হবে, ঠিক আছে, এবং একে অপরের সাথে কোঅপারেট করে চলতে হবে এই জিনিসটা তৈরি করার জন্য, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি জিনিস যে
সাবসি কেবল যে রয়েছে সেটা আমরা কি করতে পারি, বর্তমানের আমাদের পরিস্থিতি কি এবং ফিউচারে কি কি স্টেপ নেওয়া উচিত যেটার জন্য কি এই জিনিসটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি। ঠিক আছে, তো এরপরে চলে আসি মনসুনের ব্যাপার কথা বলা হচ্ছে রিলেটেড টু নর্থ ইস্টার্ন স্টেট। ঠিক আছে, তো আমাদেরকে যে ফ্লাডগুলো হচ্ছে, ঠিক আছে, গত 2-3 দিন ধরে যে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে যে ফ্লাড হয়েছে নর্থ ইস্টার্ন স্টেটে, সেটার ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে যে আমাদেরকে একটা লং টার্ম প্ল্যান কিন্তু দেখতে হবে। ঠিক, একটা লং টার্ম প্ল্যান দেখতে হবে। এখন মনসুন জাস্ট শুরু হলো, কিন্তু শুরু হওয়ার ফলেই এইখানে আমরা ফ্লাড দেখতে পাচ্ছি। তো এটার জন্য একটা লং টার্ম প্ল্যান দরকার, রাইটার এখানে বলতে চাইছে। A day or two after onset over Kerala, sometimes simultaneously, the Bay of Bengal branch of monsoon makes its way from Andaman and Nicobar Island and enters into northeastern state first before bringing the rain to the eastern states. ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যেইভাবে এই যে সাউথ ইস্ট মনসুন কেরালাতে প্রবেশ করছে, কোনো সময় দেখা যায় যে যেটা এইদিকে এরেবিয়ান সিয়ের মানে বে অফ বেঙ্গলের কাছে যে ইয়েগুলো রয়েছে এখান থেকে কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটেও ঢুকে যায়। ঠিক আছে, কোনো সময়। তো এইখানে রাইটারটা এই কথাটা বলছে যে এই যে 2-3 দিন ধরে বর্ষা, এটা কিন্তু মনসুন বর্ষা। ঠিক আছে, তো এবং এইটা জাস্ট স্টার্টিং হয়েছে এবং এই ফ্লাডগুলো চলে এসছে। এখন যে দেখা যাচ্ছে যে 10টা মেজর রিভার যেটা কি আসামে ফ্লো করে, ম্যাক্সিমাম কিন্তু কি দেখা যাচ্ছে ডেঞ্জার লেভেল মার্ক কিন্তু প্রায় ছুঁয়ে গেছে। ঠিক আছে, এবং আর কি দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে হেভি রেন হয়েছে এবং ত্রিপুরাতেও কিন্তু হেভি রেন হয়েছে। ঠিক আছে, এবং নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই সমস্যাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কি 1500 ট্যুরিস্টগুলো কিন্তু এফেক্ট হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এইখানে রাইটার তুলে ধরছে যে আমাদের এইখানে এই সবগুলো ঠিক করার জন্য লং টার্ম প্ল্যান দরকার। ঠিক আছে, এবং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অনুযায়ী ওদের যে ফোরকাস্ট করেছিল যে ইস্টার্ন স্টেট লাইকলি টু গেট লেস দেন দের নর্মাল কোটা রেন। ঠিক আছে, ইস্টার্ন স্টেটের মানে নর্থ ইস্টার্ন স্টেটে যে রেনফল হচ্ছে সেটা কিন্তু অন্য রাজ্য থেকে কিন্তু একটু কম হবে, কিন্তু বলছে যে বেস লেভেল অফ মনসুন রেন, ঠিক আছে, সেটা কিন্তু অন্য রাজ্য থেকে বেশি হবে। এখানে দুটো জিনিস বোঝার আছে, একটা হচ্ছে টোটাল রেন কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটে কম হবে। ঠিক আছে, কিন্তু যে বেস রেন বলতে যেটা কি সব জায়গায় যে রেনটা হচ্ছে, সব জায়গায় যে বর্ষাটা হচ্ছে সেটা যখন নর্থ ইস্টে হবে সেটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু রাইটার তুলে ধরছে। তো আমাদের এইখানে রাইটার আর একটা জিনিস বলছে যে নর্থ ইস্টার্ন স্টেটে কিন্তু মনসুন অক্টোবর থেকে ডিসেম্বর সময়ও থাকে। ঠিক আছে, থাকে, এবং এর জন্য যেহেতু নর্থ ইস্টার্ন স্টেটে এমনি আমরা জানি যে চেরাপুঞ্জি ওইখানে রয়েছে, মৌসিনরাম ওইখানে রয়েছে, তো ওইখানে রেন এমনিতে বেশি হয়। ঠিক আছে, এবং তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তো এতদিনে আমরা যেটা দেখতে পারছি যে অন্যান্য স্টেটের তুলনায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন স্টেটে কিন্তু কম রয়েছে। ঠিক আছে, এবং তার একটা মেজর যে সমস্যা সেটা হচ্ছে যে জগ্রাফিক্যাল কন্ডিশন, ওইখানে যে জগ্রাফিক্যাল যে চ্যালেঞ্জ রয়েছে সেটা কিন্তু অন্যান্য রাজ্য থেকে বেশি, এর জন্য কিন্তু ওইখানে এখনও অবধি সেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়নি। ঠিক আছে, তো এইটা হলো বেশি মূল মানে নর্থ ইস্টার্ন স্টেটে যে সমস্যাগুলি রেনের সময় বা ফ্লাডের সময় কী কী সমস্যা তৈরি হয় এটা রাইটার এখানে তুলে ধরছে, এবং সেটা সমস্যাকে ট্যাকেল করার জন্য আমাদেরকে লং টার্ম প্ল্যান কিন্তু এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে, তো এটা হলো আজকে দুটো এডিটোরিয়াল। বাকি যে জিনিসগুলো রয়েছে সেটা কোভিড নিয়ে হচ্ছে, এখানেও কোভিড নিয়ে হচ্ছে, যেটা কি প্রথম পেজেও আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো কোভিড নিয়ে কেসেস রাইজ হচ্ছে সেটা নিয়ে এডিটোরিয়াল এসেছিল। তো এটা হলো প্রথম পেজের নিউজ, যেখানে বলা হচ্ছে যে যেটা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে সিকিমের মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এবং সেখানে 3টে সোলজার মারা গেছে এবং 6 জন মিসিং। ঠিক আছে, তো তাছাড়া মোর দ্যান 5.15 লাখ পিপল হিট ইন আসাম ফ্লাড। ঠিক আছে, 20,000 পিপল এফেক্টেড ইন মণিপুর। ঠিক, 1678 টুরিস্ট ইভ্যাকুয়েটেড ফ্রম লাচুঙ্গা চুংথাং অ্যান্ড 115 জন
নিয়ার লাচেন, ঠিক আছে। এটা এই সব জায়গাগুলো সিকিমে রয়েছে, নর্থ সিকিম, যেটা কি এডিটোরিয়ালে আমরা ডিসকাস করলাম। নর্থ সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছে সেটার কথাই এখানে বলা হচ্ছে। তাছাড়া ব্রহ্মপুত্রা অ্যান্ড সাম অফ ইট ট্রিবিউটারিজ ওয়ার ফ্লোয়িং অ্যাবাভ দ্য ডেঞ্জার লেভেল অ্যাট সাম প্লেসেস। কিছু কিছু জায়গায় ব্রহ্মপুত্র যে ট্রিবিউটারিজ রয়েছে সেটা কিন্তু ডেঞ্জার লেভেলে কিন্তু ফ্লো করছে। এবার হোয়াট ইজ ডেঞ্জার লেভেল? দেখো, জলের স্তর যখন অস্বাভাবিক কারণে যখন বেড়ে যায় তখন একটা ডেঞ্জার লেভেল কিন্তু ফিক্স করা হয়, ঠিক আছে। ডেঞ্জার লেভেল এবং এক্সট্রিম ডেঞ্জার লেভেল সেটা কিন্তু ফিক্স করা হয় সরকার দ্বারা, বা ওইখানে ফিক্স করা হয় যে এইটা কিন্তু ডেঞ্জার লেভেল। তো সেই ডেঞ্জার লেভেলে কিন্তু কিছু কিছু জায়গায় ফ্লো করছে ব্রহ্মপুত্র ট্রিবিউটারিজ, ঠিক আছে। তো এরপরে চলে আসি, সেন্টার 15% কিন্তু কমিয়ে দিয়েছে কিসে? ইলেকট্রিক ভেহিকেলসে, ঠিক আছে। আমরা প্রমোট করছি যে ইলেকট্রিক ভেহিকেলস আমাদের দেশে ম্যানুফ্যাকচার হবে এবং আমরা ইম্পোর্ট করতে চলেছি। আগে যেটা কি 15%, যেটার ট্যাগ আগে ছিল 70 থেকে 100%, ঠিক আছে। বর্তমানে সেটা কিন্তু 15% করা হচ্ছে এবং এইটা আগামী 5 বছর জন্য করা হবে। 5 ইয়ার্স, আগামী 5 বছর জন্য করা হবে 15% করে, জবে থেকে কি এই নোটিফিকেশনটা বা এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পারছি যে আগামী 5 বছরে হয়তো ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে, যেহেতু আমরা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারে ফোকাস করছি। ঠিক, এরপরে চলে আসি, এখানে একটা সমস্যা দেখা গেছে যে থাগ লাইফ একটা বই রয়েছে, মানে একটা মুভি রিলিজ হতে চলেছে। কার মুভি? হাসান, ঠিক আছে, কামাল হাসানের মুভি। এবং ওনার কোনো মানে কান্নাড়া ল্যাঙ্গুয়েজ নিয়ে উনি একটা মন্তব্য করেছিলেন এবং সেটা কি ওইখানকার মানুষ পছন্দ করেনি এবং সেটার জন্য প্রোটেস্ট হচ্ছে। এবং 5 তারিখে এই বইটা রিলিজ হওয়ার কথা আছে, কিন্তু এখন অবধি রিলিজ হয়নি। ওরা অ্যাজ অ্যান অফিসিয়াল অ্যাপোলজি ওরা চেয়েছে, ঠিক আছে। উনি এই যে কান্নাড়া ল্যাঙ্গুয়েজকে উনি যে আন্ডারমাইন করেছেন বা মানে ওনার কথাতে উনি আন্ডারমাইন করেছেন, ওইটা নিয়েই প্রোটেস্টটা চলছে এবং এই বইটা রিলিজ হওয়ার জন্য সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো নিউজ, কিছু ছোট ছোট নিউজ ছিল, আরও দেখে নিই যদি দু একটা থাকে। হ্যাঁ, এখানে একটা আছে যে আসামে যে ফ্লাডগুলো হয় সেইটার জন্য হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করার কথা এখানে বলা হচ্ছে, যেখানে কি আসাম এবং মেঘালয়ের চিফ মিনিস্টার, যেটাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, চিফ মিনিস্টার্স লেভেল মিটিং, হাইড্রো পাওয়ার তৈরি করার এখানে কথা বলা হচ্ছে। তো কোথায় তৈরি করা হবে? গুয়াহাটিতে যে ফ্লাডগুলো হয় সেইটাকে ট্যাকেল করার জন্য হাইড্রো পাওয়ার প্রজেক্ট এখানে তৈরি করার কথা বলা হচ্ছে। তো কোথায় তৈরি করা হবে, কিভাবে তৈরি করা হবে, সেই সমস্ত জিনিস যখন আসবে তখন আমরা আরও তুলে ধরব, ঠিক আছে। তো এইটা হলো ব্যাপার। তো আজকের বেসিক্যালি এই কটা নিউজ ইম্পর্টেন্ট মনে হলো বলে এই কটা নিউজ আমরা ডিসকাস করলাম। তো এইভাবে আমাদের সাথে থাকো, প্রত্যেক দিন 10টার মধ্যে কিন্তু আমরা এই যে এডিটোরিয়াল বা নিউজ অ্যানালাইসিস যেটা থাকে সেটা আমরা কিন্তু আপলোড করে দিই। যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের যুক্ত হতে পারো এবং লাইক করে দিতে পারো, যেন এই ভিডিওটা বেশি লোকজনের কাছে যেন পৌঁছায়, ঠিক আছে। তো এইটা হলো আজকের ডিসকাশন, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।